Hello everyone, welcome back to our YouTube channel Problem Solve 3M এর ইউটিউব প্ল্যাটফর্মে আবারও আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের পিসিতে কীরকম ডাটাগুলি সেভ করার সেটিংগুলি আপনারা করে নেবেন। আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন আপনারা যে আপনাদের মোবাইল থেকে যখন পিসিতে কানেক্ট করেন তখন 5 মিনিটের ভিতরে আপনার মোবাইলে সব ডাটা চলে যায় ওয়াইফাই কানেক্ট নেওয়ার পর। আপনারা এই কাজগুলি কীরকম করবেন, যে কাজগুলি করা মাত্র আপনারা সম্পূর্ণ দিন আপনারা ওয়াইফাই কানেক্ট করে কাজ আপনাদের পিসিতে করতে পারবেন, যাতে আপনার লিমিটেড ডাটাটা কনজিউম হবে। তো আজকের ভিডিওটি চলুন কীরকম এই কাজগুলি করতে হয়। আমরা প্রথমে স্ক্রিনে চলে যাচ্ছি এবং স্ক্রিন থেকে আমি আপনাদেরকে নতুন একটা ট্যাবে নিয়ে যাচ্ছি এবং এই ট্যাবগুলি থেকে আমি প্রত্যেকটা সেটিং আমি আপনাদেরকে ইন ডিপলি বোঝানোর চেষ্টা করব। আমি প্রথমে স্ক্রিন থেকে আমি আপনাদেরকে কন্ট্রোল এবং ডিলেট যখন আমি অপশন ক্লিক করছি তখন আপনাদের সামনে একটা স্ক্রিন চলে আসছে এবং স্ক্রিন থেকে আমি প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন লক এবং সুইচ ইউজার সাইন আউট, এরপরে চেঞ্জ এ পাসওয়ার্ড এবং টাস্ক ম্যানেজারে আমি ডাবল ক্লিক করবো। ক্লিক করা মাত্র আপনাদের কাছে এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। ইন্টারফেসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন টাস্ক ম্যানেজারের মধ্যে ফাইল অপশন এবং ভিউ এবং প্রসেসর পারফরমেন্স অ্যাপ হিস্ট্রি এবং সেটআপ ইউজার ডিটেলস সার্ভিসেস প্রত্যেকটি আপনাদের কাছে এই অপশনগুলি চলে আসবে। তারপর আপনারা যদি এই প্রসেসরের স্পিডটা কেমন রয়েছে আপনারা এখান থেকে দেখতে পারবেন। যদি আপনার পারফরমেন্স কেমন রয়েছে, আপনার সিপিইউ রয়েছে আপনার কেমন, সিপিইউ যদি ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন। যদি আপনার মেমোরিতে ক্লিক করেন তাহলে আপনার মেমোরি স্পিডটা কেমন দেখতে পারবেন। আপনারা যদি এই ডিস্কের মধ্যে যদি দেখতে পারবেন ক্লিক করেন তাহলে আপনারা এইরকম দেখতে পারবেন। ঠিক আছে, আপনার ডিস্ক এই 1 অর্থাৎ জি ইউজারের মধ্যে আপনারা কীরকম দেখতে পারবেন, ওয়াইফাইয়ের মধ্যে কীরকম স্পিড রয়েছে আপনারা এ টু জেড দেখতে পারবেন। অ্যাপ হিস্ট্রির মধ্যে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনার যে অ্যাপস রয়েছে হিস্ট্রির মধ্যে কেমন কতটুকু মানে রান করছে আপনারা এখান থেকে সম্পূর্ণ হিসেবে দেখতে পারবেন। আপনারা যদি স্টার্ট আপে ক্লিক করেন তাহলে স্টার্ট আপে ক্লিক করার পর আপনারা এই সেটিংগুলো কাজ করে নিতে পারবেন, ইনেবল করে নিতে পারবেন, ডিসেবল করে নিতে পারবেন। ইউজারের মধ্যে আপনারা ক্লিক করলে এইরকম দেখতে পারবেন এবং ডিটেলসের মধ্যে ক্লিক করলে এইরকম দেখতে পারবেন এবং সার্ভিসের মধ্যে সব কিছু সার্ভিস আপনারা দেখতে পারবেন। আমাদের কাজ হলো গিয়ে স্টার্ট আপ। আমি স্টার্ট আপে ক্লিক করছি, করার পর মাইক্রোসফট ওয়ান ড্রাইভ আমি যখন ক্লিক করব, ক্লিক করার মাত্র আপনারা কিছু সময় অপেক্ষা করতে হবে। নতুন একটা ইন্টারফেস খোলার আগ মুহূর্ত পর্যন্ত আপনার এরকম অবস্থায় চলে আসবে। ঠিক আছে, আপনারা এখান থেকে এই নতুন ইন্টারফেস খুলবে না, কারণ হচ্ছে কি আপনারা এই সেটিংগুলি আপনারা এখান থেকে আসার পর আপনারা এই লেফট ক্লিক আপনারা যখন করবেন তখন ইনেবল করে দিতে পারবেন এবং ডিসেবল করে দিতে পারবেন। আমি সব সময় আপনাদেরকে রেকমেন্ড করবো যে আপনারা ডিসেবল অবস্থায় রাখবেন। ঠিক আছে, আপনারা ডিসেবল যখন আপনারা করবেন তখন আপনারা এখান থেকে সম্পূর্ণ হিসাবে ক্লোজ করে আপনারা এখান থেকে বাইরে হয়ে যেতে পারেন এবং এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসেন যদি, তাহলে আপনার পিসি থেকে চলে আসবেন। পিসি আসার পর রাইট ক্লিক লেফট ক্লিক যখন আপনারা করবেন তখন আপনারা এখান থেকে একটা অপশন চলে আসবে ম্যানেজে আপনারা যখন ডাবল ক্লিক করবেন তখন ডাবল ক্লিক করার মাত্র আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আমি এই পুরো পেজটা ম্যাক্সিমাইজ করে দিচ্ছি এবং ম্যাক্সিমাইজ করার পর আপনারা সার্ভিস অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা যখন ক্লিক করবেন তখন ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা উপর থেকে দেখতে পাচ্ছেন সার্ভিস, আমি সার্ভিসে ক্লিক করছি। সার্ভিসে ক্লিক করা মাত্র আপনারা এখান থেকে আপনারা খুঁজতে পারবেন আপনারা এখানে উইন্ডোজ আপডেট। আমি এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতে যে এরকম স্ক্রিন রয়েছে একটু মানে আপ ডাউন হয়ে যাবে এই অপশনটা, আপনারা এখান থেকে উইন্ডোজ আপডেট বটম যেটা রয়েছে আপনারা এরকম দেখতে পারবেন। আমি আপনাদেরকে উইন্ডোজ আপডেট দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে মাউসের রাইট ক্লিক যখন আপনার লেফট ক্লিক করবেন তখন আপনারা এখান থেকে স্টপ করে নিতে পারেন। ঠিক আছে, স্টপ করা মাত্র আপনারা এখান থেকে সব কিছু ক্লোজ করে নেবেন এবং নেওয়ার পর আপনারা সব কিছু যদি হয়ে যায় তাহলে আপনারা এখান থেকে থার্ড একটা অপশন রয়েছে কম্পিউটার স্টার্ট বটন, এখান থেকে আপনারা সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে আপনারা যখন ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার নেটওয়ার্ক এবং ইন্টারনেটের মধ্যে ক্লিক করবেন। ইন্টারনেটে আপনারা যখন ক্লিক করবেন তখন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এই ওয়াইফাই থেকে আপনারা ভিভো Y75 এর থেকে পিসিতে কানেক্ট হয়েছে। ঠিক আছে, এবং সব কিছু নিচের দিকে যদি চলে আসেন তাহলে অনেকগুলি সেটিং দেখতে পারবেন। আপনার যে সেটিংগুলি রয়েছে ওয়াইফাই আপনারা যখন ক্লিক করবেন তখন আপনাদের কাছে এরকম একটা অপশন রয়েছে। আপনারা কোনো কিছু এখানে কাজ না করে আপনারা এই যে হটস্পট 2.0 নেটওয়ার্ক মেক ইট মোর সিকিউর টু কানেক্ট টু পাবলিক ওয়াইফাই হটস্পট কইছে দে might be able in public places like airport, hotel and এইরকম একটা অপশন দেখাচ্ছে। আপনি এখান থেকে অন করে দেবো এবং অন করা মাত্র আপনারা এখান থেকে সব কিছু সেটিং করে নিতে পারবেন। কীরকম করবেন, আপনারা এখান থেকে যদি সেটিংগুলি করেন তাহলে আপনারা এখান থেকে পাবলিক প্রাইভেট কীরকম মোডে রয়েছে আপনারা সব কিছু এখান থেকে করে আপনারা এখান থেকে ক্লোজ করে দিতে পারেন।
এরপরে যদি আপনারা দেখেন আপনাদের এই ডাটাগুলি যদি সেভ না হয় বা আপনারা কনজিউম যে এমবিটা কাটছে সেটা আপনাদের মানে আপনারা নিজের থেকে মেনে নিতে পারছে না, তাহলে আপনারা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করবেন। করা মাত্র আপনার এই শেয়ার ইট বা এই যে যতগুলো অপশন রয়েছে আপনার এখান থেকে এইটাকে যদি লেফট ক্লিক করে তাহলে আপনারা এখান থেকে আনপিন করে নিতে পারবেন। ঠিক আছে, আমি এটা করতে চাচ্ছি। আমি এখান থেকে এই আনপিন অবস্থায় আমি যখন ক্লিক করব তখন আলটিমেটলি আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক চলে যাচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন আমি কীরকম ডাটা সেভের জন্য কী কী সেটিংগুলো করেছি। আগামী কোনো এক ভিডিওতে আপনাদের সঙ্গে নতুন এক ভিডিও টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব। আজকের জন্য অতটুকু, ধন্যবাদ।